হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা 2024 সালের এসএসসি রেজাল্ট বের করবেন। একটা হচ্ছে মার্কশিট সহ আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে কিভাবে বের করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একজন স্টুডেন্টের রেজাল্ট বের করছি, এখানে মার্কস সহ এই রেজাল্টই দেখা যাচ্ছে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এসএসসি রেজাল্ট বের করবেন এসএমএস এর মাধ্যমে এবং হচ্ছে অনলাইনের মাধ্যমে মার্কশিট সহ। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনি এসএসসি রেজাল্ট বের করবেন। এর জন্য প্রথমে আপনি মেসেজ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পর এখানে নিচে যে মেসেজ লেখার অপশনটি রয়েছে এখানে মেসেজের আইকনে ক্লিক করবেন। তারপরে আপনি যে নাম্বারে মেসেজটি সেন্ড করবেন সে নাম্বারটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও এই ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। সেন্ড করবেন সেটি হচ্ছে 16342। তো এই নাম্বারে হচ্ছে আপনি মেসেজটি সেন্ড করতে হবে। তো কী লিখে সেন্ড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি দিবেন এসএসসি, তারপরে একটা স্পেস দিবেন। এসএসসি অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবেন, অর্থাৎ সবগুলা এখানে যে সবগুলো শব্দ সবগুলো ওয়ার্ড হচ্ছে আপনি বড় হাতে দিবেন, দেন একটা স্পেস দিবেন। তারপরে হচ্ছে আপনার যে বিভাগ থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বিভাগ দিবেন। যদি আপনি ঢাকা থেকে হন তাহলে ডিএইচে দিবেন, আর যদি অন্য অন্য জেলার হন তাহলে সেই আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন আর কি, আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। তো এখানে আমি সিলেটের একজন স্টুডেন্টের রেজাল্ট বের করবো, এই জন্য SYL দিব, দেন হচ্ছে একটা স্পেস দিব। স্পেস দিয়ে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এসএসসি, তারপরে হচ্ছে আপনার বোর্ডের নাম, তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার, তারপরে হচ্ছে যে সাল থেকে পরীক্ষা দিয়েছেন সেই সালটা দিবেন। এখানে আপনারা 2024 দিবেন, আমি 2023 দিচ্ছি যেহেতু এখনও 2024 সালের রেজাল্ট প্রকাশ হয়নি। তো এরপরে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে এসএমএসটি সেন্ড হবে। সেন্ড হওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে ফিরতি মেসেজের রেজাল্টটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফিরতি মেসেজের মধ্যে রেজাল্টটি চলে আসছে। এখানে সাদিয়া ইয়াসমিন এসএসসি বোর্ড, তারপরে রুল নাম্বার দেখতে পাচ্ছেন, রেজাল্ট হচ্ছে পাস। তো জিপিএ দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট। এখন হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে মার্কশিট ও এসএসসি রেজাল্ট বের করবেন। এর জন্য গুগল ক্রোমে আসবেন। আসার পর এখানে আপনি সার্চ করবেন। তো এখানে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটের নাম আমি পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি রেজাল্ট বের করবেন। তো ওয়েবসাইটের নামটি আমি একটু পরে দেখাচ্ছি, তার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি কিভাবে বের করবেন। তো এখানে প্রথমে উপরে অপশন থেকে আপনি এসএসসি দাখিল অ্যান্ড ইকো প্ল্যান যে অপশনটি রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে 2 নম্বরে দেখতে পারবেন ইয়ার, তো এখানে 2024 সিলেক্ট করবেন, আমি 23 দিয়েছি। দেন নেম অফ বোর্ড, তো এখানে আপনি আপনি আপনার বোর্ডের নাম দিবেন। দেন হচ্ছে টাইপ অফ রেজাল্ট, তো এখানে আপনি দিবেন ইন্ডিভিজুয়াল। তো এখানে আপনি ইন্ডিভিজুয়াল যে অপশনটি রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে রোল নাম্বারটা দিবেন। তো রোল নাম্বার দিয়ে এখানে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এরপরে এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে, তো এখানে আপনার এখানে অন্য একটি আসবে, আমার এখানে এটা আসছে। দিয়ে দেন হচ্ছে এখানে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। তো ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট সহ কিন্তু স্টুডেন্টের রেজাল্টটি চলে এসেছে। তো এইভাবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা এসএসসি 2024 সালে রেজাল্ট বের করে নিতে পারবেন।